দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী যে পাগলা মসজিদ রয়েছে সেই পাগলা মসজিদের সামনে। ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী পাগলা মসজিদটি। এই পাগলা মসজিদের যে বিষয়টি, পাগলা মসজিদ কথাটি মাথায় আসলেই যে বিষয়টি আসলে সবার প্রথম মনে আসে সেটি হচ্ছে যে মসজিদের যে দান সিন্ধুকগুলো রয়েছে সেগুলো খুললেই মিলে কোটি কোটি টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। তো সেই সেই বিষয়টি কেন্দ্র করে কিন্তু আজকেও এই যে পাগলা মসজিদটি রয়েছে সেটির যে ১০টি দান সিন্ধুক রয়েছে, দান সিন্ধুকগুলো কিন্তু ৩ মাস পর পর খোলা হয়। যেটি কিন্তু এবার যে পবিত্র সিয়াম সাধনার মাস রয়েছে সেই সিয়াম সাধনার মাস উপলক্ষে এবার কিন্তু ৪ মাস ১২ দিন পর কিন্তু খোলা হয়েছে। সকালবেলা এই পাগলা মসজিদের যে ১০টি দান সিন্ধুক রয়েছে সেটি কিন্তু জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের উপস্থিতিতে এবং সেনাবাহিনী এছাড়াও পুলিশ এবং র্যাব সহ আনসার সদস্যদের উপস্থিতিতে কিন্তু এই পাগলা মসজিদের যে দান সিন্ধুক রয়েছে সেগুলো কিন্তু খোলা হয়েছিল এবং সকাল থেকে সকাল ৭টায় দান সিন্ধুকগুলো খোলার পর এখান থেকে ঘণ্টাব্যাপী প্রায় ১০টি দান সিন্ধুক থেকে টাকা বস্তায় ভরে কিন্তু মসজিদের দোতলায় নেওয়া হয়। এরপর কিন্তু এই মসজিদের যে দান সিন্ধুকগুলো রয়েছে সেখান থেকে এবার কিন্তু ২৮ বস্তা টাকা মিলেছে। এরপর আসলে সারাদিন এই মসজিদের যে দানের টাকা রয়েছে সেগুলো কিন্তু সারাদিন ব্যাপী এই পাগলা মসজিদ এবং মসজিদের সাথেই যে রয়েছে মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রায় ৯৩ জন ছাত্র শিক্ষক, এছাড়াও পার্শ্ববর্তী আরেকটি মাদ্রাসা যে আল জামিয়াতুল ইমদাদিয়া, সেটির ১৯৪ জন ছাত্র, এছাড়াও ব্যাংকের যে রূপালী ব্যাংক রয়েছে, রূপালী ব্যাংকের ৮০ জন কর্মকর্তা কর্মচারী কিন্তু এই পাগলা মসজিদের দানের টাকার গণনায় কিন্তু অংশগ্রহণ করে এবং সারাদিন গণনা শেষে কিন্তু এবার এই মসজিদের যে ১০টি দান সিন্ধুক রয়েছে সেখান থেকে ৯,১৭,০০,০০০ টাকা কিন্তু মিলেছে এই পাগলা মসজিদের দান সিন্ধুক থেকে। এছাড়াও আমি যদি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে গেল বছরের ৩০ নভেম্বর যখন খোলা হয়েছিল এই পাগলা মসজিদের ১০টি দান সিন্ধুক, সেখানে কিন্তু ৮,২১,৩৪,০০০ টাকা মিলেছিল, যেটি কিন্তু এবার কিন্তু গতবারের তুলনায় বিগত দিনের যত রেকর্ড ছিল সেই রেকর্ড কিন্তু ভেঙেছে। যেটি কিন্তু এই মসজিদের যে দানের টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এই প্রতিবার যখন খোলা হয় সেগুলো কিন্তু গণনা শেষে রূপালী ব্যাংকে যে মসজিদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকের হিসাব নম্বর রয়েছে সেখানে কিন্তু জমা রাখা হয়। এছাড়াও আমি এই মসজিদের আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই। এইখান থেকে পাওয়া যে দানের বিভিন্ন সামগ্রী রয়েছে এবং যে দানের যে নগদ অর্থ রয়েছে, দানের নগদ অর্থ তো ব্যাংকে রাখা হয়, এর পাশাপাশি কিন্তু এছাড়াও যে দানের বিভিন্ন সামগ্রী আছে, মোমবাতি, তারপর কোরআন শরীফ, এছাড়াও কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোও কিন্তু মানুষ এখানে দান করে থাকেন, যেগুলো কিন্তু প্রতিদিন আসরের নামাজের পর এই মসজিদের যে আলাদা একটি কক্ষ রয়েছে সেইখানে কিন্তু মসজিদ কমিটির যারা রয়েছে এবং মসজিদ কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু প্রতিদিন আসরের নামাজের পর প্রকাশ্য নিলামের মাধ্যমে সেগুলো কিন্তু বিক্রি করে থাকেন। সেইখান থেকে আসা অর্থটিও কিন্তু পরদিন ব্যাংক আওয়ারে মসজিদের যে ব্যাংক হিসাব নম্বর রয়েছে সেখানে কিন্তু জমা করে দেওয়া হয়। এছাড়াও আমি যদি আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই পাগলা মসজিদের যে দানের টাকায় আসলে কি হয় বা কি হবে সেই বিষয়টিও কিন্তু জেলাবাসী সহ দেশবাসী কিন্তু বহুবার জানতে চেয়েছেন, বিভিন্ন গণমাধ্যমে নিউজ করার পর সেখানেও কিন্তু জানতে চেয়েছেন। তো সেই বিষয়টি যদি আমি একটু জানিয়ে রাখি, এই পাগলা মসজিদের যে দান সিন্ধুক রয়েছে, দান সিন্ধুক থেকে পাওয়া অর্থগুলো কিন্তু এই জেলার সহ এই জেলার আশপাশে যতগুলো মসজিদ রয়েছে, এতিমখানা রয়েছে, সেইগুলোতে কিন্তু সেগুলোতে এবং সামাজিক কল্যাণমূলক যে কাজ রয়েছে সেগুলোর জন্যও কিন্তু
ব্যয় করা হয়। এছাড়া আজকে জেলা প্রশাসক যে বিষয়টি জানিয়েছেন, এই কিশোরগঞ্জের এই পাগলা মসজিদটি যেটি রয়েছে সেটি ভেঙে এখানে নতুন করে একটি আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স তৈরি করা হবে, যেটির জন্য কিন্তু আনুমানিক ব্যয় ধরা হয়েছে 115 থেকে 120 কোটি টাকা। যেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসক জানিয়েছেন যে ব্যাংকে এই যে ব্যয় ধরা হয়েছে, এই ব্যয়ের সম্পূর্ণ টাকা ব্যাংকে জমা হলেই কিন্তু এখানকার পাগলা মসজিদের যে নির্মাণের যে কাজ, ইসলামিক কমপ্লেক্সের যে কাজ, সেটি কিন্তু শুরু করা হবে। এছাড়াও এই পাগলা মসজিদের যে বলা হচ্ছে যে ইসলামিক কমপ্লেক্স তৈরি করা হবে, সেটিতে দেখানো হয়েছে যে প্রায় একসাথে 60,000 মুসল্লি নামাজ পড়তে পারবেন। এছাড়াও কিন্তু নারীদের জন্য আলাদা নামাজের কিন্তু ব্যবস্থা থাকবে। তো এই ছিল কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।